কেউ যদি আপনার বদনাম করে, আপনার দুর্নাম রটায়, তাকে গালি না দিয়ে তাকে ধন্যবাদ দেন। কারণ একজন মানুষ যদি আপনাকে বদনাম করে আপনার পেছনে, এইটার জন্য যে আপনার কি পরিমাণ লাভ হয়, এটা যদি আপনি বুঝতেন, জানতেন, তাহলে আপনি জীবনও হতাশ হতেন না। অনেক সময় অনেকে যখন দুর্নাম করে আমার পিছনে কুৎসা রটায়, আমার পিছনে কথা বলে, তখন আমরা হতাশ হয়ে যাই, আমরা কাঁচ বন্ধ করে দেই, আমরা মুমূর্ষ হয়ে যাই, আমরা মনটা খারাপ করি, বিমর্ষ হয়ে যায়। কিন্তু আপনি জানেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যখন তোমার নামে গীবত করলো, তার জীবনের যত কষ্টে উপার্জন করা সওয়াব আছে সব তোমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্যে হযরত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার জীবনী পড়লে আমরা দেখেছি, কেউ তাকে গালমন্দ করলে, কেউ তার নামে গীবত করলে, উনি তাকে হাদিয়া পাঠাতেন। সুবহানাল্লাহ। এই জন্যে প্রিয় ভাই, কারো কথায় আপনি কষ্ট পাবেন না, কারো কথায় আপনার কাজ বন্ধ করে দিবেন না। যে আপনার দুর্নাম করে, আপনি তাকে ধন্যবাদ দিন, তাকে হাদিয়া দিন, কারণ সে আপনাকে আরও বেশি সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।